মানুষ হিসেবে আমরা খুব নিজেদেরকে বুদ্ধিমান মনে করি, তাই না? আমরা ভাবি আমাদের চোখ যা দেখছে, কান যা শুনছে সেটাই ধ্রুব সত্য। আমরা ভাবি এই যে কঠিন মাটি, মাথার ওপরের আকাশ, হাতের মোবাইল ফোন, এগুলোই বাস্তবতা। কিন্তু আমি যদি আজ আপনাকে বলি আপনি যা দেখছেন তা আসলে সত্য নয়, যদি বলি আপনি এক বিশাল অন্ধকার গুহার ভেতর হাত পা বাঁধা অবস্থায় বসে আছেন আসলে, আর দেয়ালের গায়ে কিছু ছায়া দেখে সেটাকেই জীবন বলে মনে করছেন। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগের কথা। গ্রিক দার্শনিক প্লেটো ঠিক এই কথাটাই বলে গিয়েছিলেন। আর আশ্চর্যের বিষয় হলো আমাদের ভারতীয় ব্রহ্মতত্ত্বের মায়াবাদ ঠিক এই একই সত্যের কথা বলে হাজার হাজার বছর ধরে। আজ বিজ্ঞানের চরম উন্নতির যুগে দাঁড়িয়ে আমরা যখন কোয়ান্টাম ফিজিক্স অথবা সিমুলেশন থিওরি নিয়ে নাড়াচাড়া করছি, তখন প্লেটো আর শঙ্করাচার্যের সেই দর্শনগুলো আমাদের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বইয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ গল্প শুনব না। আজ আমরা আমাদের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করব। আমরা জানব কেন এই জগৎকে মায়া বলা হয়, কেন প্লেটোর গুহার সেই বন্দি মানুষগুলো আসলে আপনি আর আমি, আর কেন সত্যকে চেনাটাই হলো জীবনের চরম সার্থকতা। চলুন শুরু করা যাক আজকের এই গভীর যাত্রা। স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে। প্লেটো কে না? বিশাল বিখ্যাত একজন গ্রিক দার্শনিক। তার একটি বিখ্যাত গ্রন্থ আছে, দ্য রিপাবলিক। সেখানে তিনি একটি কাল্পনিক গুহার বর্ণনা দিচ্ছেন। কল্পনা করুন একদল মানুষ যারা জন্ম থেকেই একটি অন্ধকার গুহার মধ্যে বন্দী। তাদের ঘাড় এবং পা এমনভাবে শৃঙ্খলিত যে তারা নড়াচড়া করতে পারে না। তাদের মুখ একটি নির্দিষ্ট দেয়ালের দিকে ফেরানো। তাদের ঠিক পেছনে একটা উঁচু দেয়াল আছে, আর তারও পেছনে জ্বলছে বিশাল এক অগ্নিকুণ্ড। সেই দেয়ালের আড়াল দিয়ে কিছু মানুষ বিভিন্ন মূর্তি, পশু পাখি বা পাথরের প্রতিমূর্তি নিয়ে যাতায়াত করে। আগুনের আলো যখন সেই বস্তুগুলোর ওপর পড়ে, তখন সামনের দেয়ালে সেগুলোর ছায়া তৈরি হয়। এখন ভাবুন, এই বন্দি মানুষগুলো যারা জন্ম থেকে আর কিচ্ছু দেখেনি, তারা ওই ছায়াগুলোকেই আসল মনে করবে না? যদি কোনো ছায়া নড়াচড়া করে বা কোনো শব্দ হয়, তারা ভাববে ওই ছায়াটাই কথা বলছে। ওই ছায়ার জগৎটাই তাদের কাছে পরম সত্য। প্লেটো বলছেন, আমরা সাধারণ মানুষরা আসলে ওই বন্দীদের মতোই। আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, নাক আমাদের শুধু কিছু ছায়া বা সংকেত দেয়, আর আমরা ধরে নিই সেটাই পরম বাস্তবতা। প্লেটো যখন গ্রিসে এই কথা বলছেন, তারও বহু আগে আমাদের ভারতবর্ষের ঋষিরা এবং পরবর্তীকালে আদি শঙ্করাচার্য মায়াবাদ বা অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা করেছেন। শঙ্করাচার্যের একটি বিখ্যাত শ্লোক রয়েছে, ব্রহ্ম সত্যং জগন্মথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ এক মায়া বা ভ্রম। এখন প্রশ্ন আসতে পারে, মায়া মানে কি জগৎটা নেই? মায়া মানে কি সবটাই জাদুর মতো ভোজবাজি? না। মায়া শব্দের আমরা যদি অনুবাদ করি ইংরাজি, তাহলে ইলিউশন আসে, কিন্তু ইলিউশন আর মায়ার মধ্যে একটা বিশাল প্রভেদ রয়েছে। ইলিউশন মানে এক বাক্যে এটা বলে দেয়া যে সব কিছু মিথ্যে, আর মায়া মানে যা যেমন আমরা তাকে তেমনভাবে দেখছি না, অন্যভাবে দেখছি। যা দেখছি সেটা ভুল না, কিন্তু সেটা সাময়িক সত্য, পরম সত্য নয়। অন্ধকার রাতে আপনি রাস্তায় একটা দড়ি পড়ে থাকতে দেখলেন, আপনি মনে করলেন ওটা একটি সাপ। যখন মনে করছেন ওটা সাপ, তখন কিন্তু আপনার মনে ওই সর্পের দর্শনটাই এসে হাজির হয়েছে। তার ফলে আপনি ভয়ে চিৎকার দিলেন, বুক ধড়ফড় করতে লাগলো,
আপনার শরীরের এই প্রতিক্রিয়া, আপনার সেই মুহূর্তের দর্শনটা কিন্তু সত্যি, কিন্তু আসল সত্যি নয়। ওটা একটা দড়ি ছিল। ওই সাপটা আপনার মনের ভুল বা মায়া, সেটা আপনি পরে গিয়ে উপলব্ধি করতে পারলেন। যখন অনুভব হয়েছিল তখন আপনার কাছে সেই মায়াটুকুই সত্য ছিল। আমাদের এই মহাবিশ্ব ঠিক সেরকম। আমরা একে কঠিন, তরল বা গ্যাসীয় রূপে দেখি, কিন্তু এর গভীরে যা আছে তা হলো এক অখণ্ড চেতনা বা শক্তি। আমাদের মস্তিষ্ক সেই শক্তিকে রূপ, রস, গন্ধে অনুবাদ করে আমাদের সামনে পরিবেশন করে। ঠিক যেমন প্লেটোর গুহার দেওয়ালে আগুনের আলো ছায়া তৈরি হয়েছিল। এই আলোচনার মাঝে যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে না আনি তবে বিশ্লেষণটি অসম্পূর্ণ থেকে যাবে। রবীন্দ্রনাথের দর্শনে এই মায়া এক অপূর্ব সৃজনশীল রূপ পেয়েছে। তিনি তার শ্যামলী কাব্যের আমি কবিতায় লিখেছিলেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। কত গভীর কথা। রবীন্দ্রনাথ বলছেন, পান্না নিজে সবুজ নয়, চুনি নিজে লাল নয়, আমার চোখ এবং আমার চেতনা আছে বলেই তারা সবুজ অথবা লাল হয়ে ধরা দিচ্ছে। যদি কোনো মানুষের দেখার ক্ষমতাই না থাকতো তবে কি পান্নার সেই সবুজত্বের কোনো মূল্য থাকতো না। প্লেটো যা বলেছিলেন রবীন্দ্রনাথ তাকেই সাহিত্যের ভাষায় এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। একইভাবে শঙ্করাচার্যের ব্রহ্মতত্ত্বের জ্ঞানও রবি ঠাকুরের চেতনায় বারংবার স্পষ্ট হয়। তাই তো রবীন্দ্রনাথের রচনায় প্রেমিক বা প্রেমজ মানুষ আর দেবতা বা ঈশ্বর, তাদের মধ্যে ভেদ করা যায় না। জগৎ আমাদের কাছে তখনই সত্য হয়ে ওঠে যখন আমাদের চেতনা তাতে রং মেশায়, অর্থাৎ জগৎ আমাদের ওপরেই নির্ভরশীল, আমরা জগতের ওপর নয়। ব্রহ্মতত্ত্বের এই গূঢ় কথাটাই রবীন্দ্রনাথ তার গানে ও কবিতায় আজীবন বলে গেছেন। ফিরে যাব আবার প্লেটোর সেই গল্পে। ধরুন কোনোভাবে একজন বন্দির শিকল খুলে বেরিয়ে গেল। সে গুহার বাইরে যাওয়ার চেষ্টা করল। প্রথম যখন সে আগুনের দিকে তাকাবে তার চোখে খুব ব্যথা হবে, সে ভয় পেয়ে যাবে। আবার তার সেই চেনা অন্ধকার দেয়ালে ফিরে যেতে চাইবে, কারণ মিথ্যে অনেক সময় সত্যের চেয়ে তার বেশি আরামদায়ক মনে হবে, যেহেতু সত্যের সেই পথটা তার কাছে অজানা। কিন্তু সে যদি কষ্ট সহ্য করে গুহার বাইরে বেরোতে পারে, প্রথমবার যখন সে সূর্যকে দেখবে সে অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় থাকবে, কিন্তু ধীরে ধীরে সে গাছপালা, নদী, পাহাড়, তারপর ওই সূর্য দেখতে পারবে। সে বুঝতে পারবে এতদিন সে যা দেখেছে তা কেবল ছায়া ছিল। সূর্যের আলোতেই সব কিছু দৃশ্যমান হয়। এই সূর্যই হলো পরম সত্য বা ব্রহ্ম। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। সেই মুক্তি পাওয়া মানুষটি যখন আবার গুহায় ফিরে এসে তার বন্ধুদের বলবে, তোমরা যা দেখছো তা ভুল, বাইরে এক বিশাল জগৎ আছে, সূর্য আছে, জানেন তারা কি করবে? তারা তাকে পাগল বলবে। তারা ভাববে বাইরের আলো দেখে তার চোখ নষ্ট হয়ে গেছে। প্লেটো বলছেন এমনকি তারা তাকে মেরে ফেলতেও দ্বিধা করবে না। এটাই সমাজের কঠোর সত্য। যখনই কেউ প্রথাগত মায়ার বাইরে গিয়ে নতুন কোনো সত্যের কথা বলে, সমাজ তাকে শুরুতে প্রত্যাখ্যানই করে। সক্রেটিস থেকে শুরু করে গ্যালিলিও ইতিহাস এর সাক্ষী। অনেকে বলতে পারেন এগুলো তো পুরনো দর্শন, বিজ্ঞানের যুগে এর দাম কি? তাহলে শুনুন, আধুনিক পদার্থবিজ্ঞান বা কোয়ান্টাম মেকানিক্স এখন বলছে যে ম্যাটার বা পদার্থের কোনো স্থায়ী অস্তিত্ব নেই। পরমাণুকে ভাঙলে আমরা শুধু শক্তি বা এনার্জি প্যাটার্ন পাই। এমনকি এলন মাস্কের মতো আধুনিক চিন্তাবিদরাও সিমিউলেশন থিওরি নিয়ে কথা বলছেন। তারা বলছেন
এমন সম্ভাবনা প্রবল যে আমরা কোনো উন্নত সভ্যতার তৈরি করা সুপার কম্পিউটারের ভেতরে বাস করছি। আমাদের জীবন আসলে এক জটিল কোডিং মাত্র। ভাবুন তো, 2500 বছর আগের প্লেটোর গুহা আর আজকের এই সুপার কম্পিউটার সিমিউলেশন দুটোই কি একই কথা বলছে না? যে সত্যটা আমরা দেখছি সেটা আসল সত্য নয়। এটাই তো মূল অর্থ। আমরা কেন এই ভিডিওটি দেখছি? আমাদের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব কী? এর গুরুত্ব বিশাল। আমরা সারাদিন শোক, দুঃখ, অপমান আর দুশ্চিন্তার যে ছায়াগুলো গুহার দেয়ালে দেখছি, সেগুলোকেই জীবনের সব কিছু বলে মনে করে নিচ্ছি। কেউ আপনাকে অপমান করলো, এটা একটা ছায়া। আপনার ব্যবসায় ক্ষতি হলো, সেটা একটা ছায়া। ব্রহ্মতত্ত্ব এবং প্লেটোর দর্শন আমাদেরকে শেখায় এই ছায়াগুলোর ওপারে তাকাতে। যখন আপনি জানবেন যে পরিস্থিতি বদলে যাবে, তখন এই দৃশ্যগুলো মায়া হয়ে যাবে। তখন আপনার ভেতরে একটা অসীম সাহসের জন্ম হবে। আপনি বুঝতে পারবেন আপনি আর সেই বন্দি মানুষটা নন। আপনি আসলে সেই মুক্ত পুরুষ যে গুহার বাইরের সূর্যকে দেখার ক্ষমতা রাখে। রবীন্দ্রনাথ তার গানে বলেছিলেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। এই বিকশিত হওয়া মানেই হলো গুহার অন্ধকার দেয়াল থেকে মুখ ফিরিয়ে আলোর দিকে তাকানো, নিজের সংকীর্ণ স্বার্থ, লোভ আর মোহ থেকে বেরিয়ে এসে বড় সত্যকে আলিঙ্গন করা। বন্ধুরা, আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় গুহার সেই ছায়াগুলো নিয়েই লড়াই করে কাটিয়ে দিই। পাশের বাড়ির মানুষের সঙ্গে রেষারেষি, না পাওয়া জিনিসের জন্য হাহাকার, এগুলোই আমাদের কাছে বাস্তব হয়ে দাঁড়ায়। কিন্তু একবার ভেবে দেখুন, যদি আজই আপনার শিকলটা খুলে যায়, যদি আপনি বুঝতে পারেন এই জগৎটা আপনার চেতনারই একটা প্রতিফলন মাত্র। প্লেটোর গুহা কিংবা আদি শঙ্করাচার্যের মায়াবাদ আমাদের ভয় দেখাতে আসে না, বরং আমাদেরকে মুক্ত করতে আসে। আমাদেরকে এটা বোঝাতে আসে যে আমরা যা ভাবছি তার চেয়েও আমরা অনেক বেশি বড়। আমরা সেই ব্রহ্মের অংশ যা অসীম, অবিনশ্বর। আজকের এই আলোচনাটি আপনার মনে কি কোনো প্রশ্নের জন্ম দিল? আপনি কি মনে করেন আমরা সত্যিই কোনো মায়ার জালে জড়িয়ে আছি? আপনার প্রিয় কোনো সাহিত্যের পাতায় কি এরকম দর্শনের খোঁজ আপনি পেয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। আপনার প্রত্যেকটি চিন্তা আমাদের এই আলোচনার জগৎকে আরও সমৃদ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গভীর বিষয় নিয়ে আলোচনা শোনার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, সত্যকে জানাই হলো মুক্তির প্রথম ধাপ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় আলোর দিকে তাকিয়ে থাকুন। নমস্কার।